লজ্জা অবশ্য নাই, যেহেতু আল্লাহ লজ্জা জিনিসটা কোনো ফেরেস্তার দায়িত্ব দিয়ে গেছিল। একটা ড্রপ দিলাম, এক ড্রপ এক ফোঁটা লজ্জা দিস আরে ফেরেস্তা কী করছে আল্লাহ জানে, লজ্জা ওরে দেয় নেই ভুলে। মনের বোকা, পিরিয়ডের প্যাড রান্নাঘরের কিচেনের সিঙ্কে পড়ে থাকে, এত কিছু চালায় না। খাবারের মধ্যে সবচাইতে ক্ষতিকর কোনো গত অনেকগুলো ডিমের সাথে, আলু ভর্তার সাথে, শুধু ভাতের সঙ্গে আমাদের ভিতরে মনে হয় কিডনি টিডনি পচে গেছে। আমার মতে যে ওনারা করছে বা করতেছে বা করার উপরে আছে, এগুলো না টাকা দিয়ে কখনো বা সময় দিয়ে কখনো ফুলফিল করা যায় না, কোনো ক্ষতিপূরণ নাই। 5 কোটি টাকা দিলে ওইগুলোর কোনো ক্ষতিপূরণ নাই। খাবার টেবিলের কি চেহারা, চিরুনি মেরুনি, আন্ডারওয়্যার কিছু বাদ রাখে না খাবার টেবিলের মধ্যে। তারপর কিছু রাখবো, একটু লেবু জীবনে দিবে না, লেবু পেকে যাচ্ছে, এই যে পেকে যাচ্ছে লেবু। এগুলাই কোরবানির মাংস, এগুলাই বক্স বক্স করে এরকম 50টা 20টা 30টা বক্স বের হবে। সারা বাসা খুললে এরকম বক্স বের হবে কমপক্ষে 20-30টা, ডিপ ফ্রিজ খুললে। এই কি করাস? মাংস মাংস মাংস, কোরবানির মাংস, মুরগি গরু খাসি গেছে মায়ের ভোগে, হালিমা রয়েছে, নিজে খাই এগুল পায় না। এর নাম হচ্ছে কোরবানি। এমন কোনো দিন নাই যে আমি মাংসের গন্ধ পাই না। টেবিল আইলে খালি ডিমবাজি। মরিচের চেহারা তো একবার ওর মতো হাইব্রিড করতে আনছে এগুলো। আল্লাহ যদি কোনো দিন দয়া করে লাথি মেরে যদি বলে যে তুই এবার আজকের থেকে তুই বাঁচলি, তুই সেফ, যদি আমি যে কাঁঠালগুলো কিনি, কাঁঠালগুলো খাই, সেগুলোর বিচিগুলো আমি আলাদা করে জমিয়েছি। এগুলো সে ধরেও না, এখানে প্রায় আমার কাছে মনে হচ্ছে 3 কেজির কম না। তো আমার বাবাকে যে ধরনের উত্তর সে দিয়েছে, এটা তো আমি বললাম এর আগের ভিডিওতে, যে কী ধরনের আচরণ সে করেছে, কি জবাব দিয়েছে এর উত্তরে, পিছনের ভিডিওতে আছে। করে বা কোনো ইউজ না করে বা নষ্ট করে, তো আপনি আমার বললেন আমাদের উপরতলায় যে ভাড়াটিয়া আছে মহিলা, গার্মেন্টসে চাকরি করে, এদের কাউকে যদি আমি খালি একটাবার মুখ দিয়ে উচ্চারণ করি যে 4-5 কেজি কাঁঠাল বিচি জমে গেছে নিয়ে যায়েন, বাবাকে বললাম যে ওনার তো আসলে আগের দিনের মানুষ এত কিছু বোঝে না, জানে না, এত কিছু চালায়ও না। খাবারের মধ্যে সবচাইতে ক্ষতিকর কোনো আমিষ যদি থাকে ডালের ভিতরে, সেটা হচ্ছে প্রাণীজ আমিষ, এর মধ্যে মসুরের ডাল। গত অনেকগুলো বছর ধরে যেই পরিমাণ মসুরের ডাল আমাদের বাসায় আমাদেরকে খাওয়ানো হয়েছে, ডিমের সাথে, আলু ভর্তার সাথে, শুধু ভাতের সঙ্গে, শুধু ডিম ভাজির সঙ্গে, কোনো কিছু ছাড়া শুধু ডাল, আমাদের ভিতরে মনে হয় কিডনি টিডনি পচে গেছে আমার মনে হয়। কারণ কিডনির সবচাইতে বেশি ক্ষতি করে মসুরের ডাল। যারা জানেন না তারা একটু রিসার্চ করেন, এখনকার ডক্টরদের সাথে কথা বলেন, ওই পুরনো দিনের ভাবনা সব মুছে যাবে মাথা থেকে। এখনকার রিসার্চ এগুলাই বলে, আমি যতটুকু জানি। সবচেয়ে ক্ষতিকর ডাল যদি কোনো ডাল থেকে থাকে, তরকারির ভিতরে কোনো ডাল, সেটা হচ্ছে মসুরের ডাল। ভালো যদি থাকে সেটা হচ্ছে মুগ ডাল। অনেক স্বাস্থ্য সচেতন লোক মুগ ডাল খায়, অন্য কোনো ডাল খায় না। এবং কিডনি রোগীদের সর্বপ্রথম নিষেধ করে মসুর ডাল খেতে। এবং যাদের কিডনি রোগ নাই তাদের ক্ষেত্রেও রিস্ক আছে। দিনের পর দিন অতিরিক্ত মসুরের ডাল খেলে কিডনিতে প্রবলেম না থাকলেও হতে পারে। সেখানে ওই যে আমি মাঝে মাঝে বাবাকে বলি যে কিছু ক্ষতি যে ওনারা করছে বা করতেছে বা করার উপরে আছে, এগুলো না টাকা দিয়ে কখনো বা সময় দিয়ে কখনো ফুলফিল করা যায় না, কোনো ক্ষতিপূরণ নাই। 5 কোটি টাকা দিলে ওইগুলোর কোনো ক্ষতিপূরণ নাই। যেই ধরনের ক্ষতি ওনাদের মাধ্যমে আমাদের হচ্ছে, এগুলো হচ্ছে দীর্ঘস্থায়ী ক্ষতি। এই যে রাত 2টা বাজে খাবার, তারপরে 2টা বাজে খেয়ে 4টা পর্যন্ত জেগে থাকা, কারণ খেয়েছি রাত্রে 2টায়, ঘুম আসতে আসতে 4টা বাজবেই। আবার দুপুর 12টা বাজে নাস্তা, তারপরে বিকাল 5টা বাজে আবার উল্টাপাল্টা খাবার লাঞ্চ হিসেবে। তারপরে এই যে এইসব অস্বাস্থ্যকর খাবার, নোংরা খাবার, খাবারের ঘরে নোংরা, তেলাপোকা, পিরিয়ডের প্যাড রান্নাঘরের কিচেনের সিঙ্কে পড়ে থাকে, তারপরে কোটি কোটি তেলাপোকা, নোংরা ময়লা, তারপরে দিনের পর দিন এসে উল্টাপাল্টা খাবার খাওয়া, দিনের পর দিন মানে পাকস্থলী টাকস্থলী সব কিছু মনে হয় ড্যামেজ হয়ে যাচ্ছে ভিতরে দিনের পর দিন সহ্য করতে করতে। আল্লাহ জানে, আল্লাহ একটা বিশেষ বিপদে ফেলছে আল্লাহ উপর থেকে, আসলে সব কিছু মানুষের সাধ্যে নাই। আল্লাহ জানে, আল্লাহ যদি কোনো দিন দয়া করে লাথি মেরে যদি বলে যে তুই এবার আজকের থেকে তুই বাঁচলি, তুই সেফ, যদি এই ক্রাইসিস থেকে কোনো দিন আল্লাহ আমাকে বাঁচায়,
শনি থেকে রাহু থেকে এগুলো যদি কখনো দূর হয় তাহলে হয়তো বা লাইফে নতুন পাতা গজাইতে পারে, জীবন বাঁচতে পারে। একটা বিশাল কেচকিতে বসছি। এই মিথ্যা ব্যাংক লোন নাকি এটার জন্য একবার জীবনটা শেষ হয়ে গেছে, এমন ফাঁসাইছে। না পারতেছে এদিক যেতে, না পারতেছে ওদিক যেতে, না পারতেছে নড়তে। খাবার টেবিলের কি চেহারা, চিরুনি মেরুনি, আন্ডারওয়্যার কিছু বাদ রাখে না খাবার টেবিলের মধ্যে। আর কত কিছু রাখবো, কত ধরনের কত কিছু অ্যারেঞ্জমেন্ট। লেবু, প্রতিদিন লেবু খায়, লেবু থাকে, লেবু কাটে। আমাকে একটু লেবু জীবনে দিবে না? লেবু পেকে যাচ্ছে, যে পেকে যাচ্ছে লেবু, লেবু পেকে যাচ্ছে। ঘরে পর্যাপ্ত আছে সব কিছু, যে লেবু খায়। এই যে মাংস তো থাকেই আলাদা, এই যে এগুলাই কোরবানির মাংস। এগুলাই বক্স করে এরকম 50টা 20টা 30টা বক্স বের হবে। সারা বাসা খুঁজলে এরকম বক্স বের হবে কমপক্ষে 20-30টা, ডিপ ফ্রিজ খুললে। এই তুই কী করাস? এই যে আবার এটার মধ্যে মুরগির খাল টাল কি জানি রাখছে। জায়গায় জায়গায় শুধু মাংস মাংস মাংস, কোরবানির মাংস, মুরগি, গরু, খাসি, এগুলো শুধু পার্সেল করা থাকে, জায়গায় জায়গায় বক্স করা থাকে। আর উনি শুধু বের করে আর জাল দেয়, বের করে আর জাল দেয়। এগুলো সাক্ষী খালি বিড়াল এগুলো কোচাকুচি করে, কাটাকাটি করে আর বের করে ফেলে। কাঁচামরিচ নিলাম, জীবনে তো দিবে না এমনিতে। লেবু, কাঁচামরিচ, শসা, পেঁয়াজ, এগুলো খালি বাসা থাকলে আমার কালেকশন করে বের করতে হয়। খুঁজে খুঁজে ভাত খাওয়ার সময় কিছু একটা দিয়ে তো খাওয়া লাগবে। এটা লাগবে আমার। একটু লেবু নিলাম, ও থাকলে তো লেবু দিত না জীবনেও। এই যে লেবু টেবু সব কিছুই আছে, আম আছে, বেগুন আছে, সবজি আছে। এগুলো জীবনে রান্না করবে না, এগুলো পচে যাবে অনেক সময়, নষ্ট হয়ে যাবে, রান্না করার সুযোগ পাবে না। মাংস রান্না করে, মাংস খাইতে না করে দিলে ফোন করে খালি বাসায় হালিম করবে। কই হালিমের মাংস দিয়ে ফ্রিজে গড়াইতেছে খালি, এখনো খবর নাই। খাইয়া বিনাশ। হালিম গেছে মায়ের ভোগে, হালিম আর হয়েছে, নিজে খাইয়ে এগুল পায় না। প্রত্যেক দিন প্রত্যেক বেলায় খালি গরুর মাংসের গন্ধ পাই। টেবিলে এসে দেখি ডিম ভাজি, আলু ভর্তা, ডাইল, প্রত্যেক বেলাতেই খালি মাংসের গন্ধ পাই। মাঝে মাঝে এমনি জিজ্ঞেস করবেন যে এত মাংস প্রতিদিন রান্না হয়, কই থেকে এত মাংস রান্ধে, কারা রান্ধে এত মাংস? লজ্জা অবশ্য নাই, যেহেতু আল্লাহ লজ্জা জিনিসটা আর কোনো ফেরেশতার দায়িত্ব দিয়ে গেছিলো। একটা ড্রপ দিলাম, এক ড্রপ, এক ফোঁটা লজ্জা দিস আরে। ফেরেশতা কী করছে আল্লাহ জানে, লজ্জা ওরা দেয় নেই, ভুলে, মনের ভুলে লাস্টে দেয় নেই, দেওয়ানোর কথা কইয়া। নেন এর নাম হচ্ছে কোরবানি। ছোটো ছোটো 20-25টা বক্স বইরা খালি ডিপে রেখে দিছে মাংস সব। যখন খুশি তখন বাইর করে জাল দেয়, খায়। 15 দিনে একদিন হয়তো বা দিল। এমন কোনো দিন নাই যে আমি মাংসের গন্ধ পাই না। টেবিল আইলে খালি ডিম ভাজি।
মরিচের চেহারা তো একবার ওর মতো হাইব্রিড করতে আনছে এগুলো উচ্চ ফলনশীল জাল না তো কারা এলাকায় নাই এনে কবে করলেন একবার অনেক দিন আগে গেছে আর বাড়ি জানি কই আমি যে কাঁঠালগুলো কিনি কাঁঠালগুলো খাই সেগুলোর বিচিগুলো আমি আলাদা করে জমিয়েছি এগুলো সে ধরেও না এখানে প্রায় আমার কাছে মনে হচ্ছে 3 কেজির কম না অনেক ওজন তারপরে এখানেও কিছু রেখেছি মানে এগুলো টাটকা ভিজিয়ে শুকিয়ে রাখছি আর এগুলো শুকানো হয়ে গেছে খাওয়া দাওয়া শেষ অনেক আগেই শুকিয়ে ফেলেছি এখন এগুলোর মধ্যে ওই মহিলা হাতটা দেয় না বা এগুলো কোনো প্রসেস করে না আমার বাবা তো বলছিল একদিন যে এগুলো দিয়ে তুমি ভর্তা করে দিও অথবা তরকারি করে দিও আজকাল তো শুনি ইউটিউবে দেখি যে কাঁঠাল বিচি দিয়ে সন্দেশ হয় হালুয়া হয় কত কিছুই হচ্ছে এত কিছু তো পারবে না অ্যাটলিস্ট বিচি ভর্তা বা অন্য একটা কিছু করলে কাজে লেগে যাবে তো আমার বাবাকে যে ধরনের উত্তর সে দিয়েছে এটা তো আমি বললাম এর আগের ভিডিওতে যে কী ধরনের আচরণ সে করেছে কি জবাব দিয়েছে এর উত্তরে পিছনের ভিডিওতে আছে তো ভাবছি আমি আব্বুকে বলে দিছি যে যদি সে এটা নাই খায় একেবারে যেহেতু আমি আনছি আমার কাঁঠালের বিচি জমছে এখন যদি সে এটা না খায় ইচ্ছা করে বা কোনো ইউজ না করে বা নষ্ট করে তো আপনি আমার বললেন আমাদের উপরতলায় যে ভাড়াটিয়া আছে মহিলা গার্মেন্টসে চাকরি করে এদের কাউকে যদি আমি খালি একটাবার মুখ দিয়ে উচ্চারণ করি যে 4-5 কেজি কাঁঠাল বিচি জমে গেছে নিয়ে যায়েন পাগলের মতো খুশি হয়ে নিয়ে যাবে উল্টা আমাকে ভর্তা বানায় খাওয়াইতেও পারে সবচাইতে বড় কথা দয়া করবে আমার কিছু দরকার নেই রিটার্ন নষ্ট হওয়ার হাত থেকে বাঁচবো অপচয় করা আমার পছন্দ না এত পায়ে ধরার দরকার নেই মহিলাকে তেল মাখার দরকার নেই মানুষ খাওয়ার জন্য পায় না খোঁজে আর উনি এটা নিয়ে হ্যাডম দেখায় এখন দেখি আমার বাবা কি করে কারণ ওনার ভাবসাব তো মনে হচ্ছে যে উনি এগুলো ফেলে দিবে এতগুলো বিচি আমি খাই বা না খাই ফেলে দিতেও বা কেমন লাগে